কি করিস? কে 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 এখানে? কথা বললেন বাবু, 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 আমাকে একটা পয়সা দিন বাবু। আমি একবারই বলছি দিন বাবু, আমি কিছু খাইনি। দিন বাবু, আমাকে একটু পয়সা দিন, একটা পয়সা দিন। ভগবান আপনার মঙ্গল করুক বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। শুনুন শুনুন, আমাকে বলছেন? হ্যাঁ, আপনি মাস্টার বসে না? আমি 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 ভেবেছিলাম তোদের সকলের চক্ষু বাকি নিয়ে আমি পৃথিবীর এক করে পড়ে থাকবো, কিন্তু আমি তো পারলাম না রে, আমি তো পারলাম না। ওই কপুর, তোর যে সর্বনাশ আমি করেছি, স্যার আপনি যে অন্যায় করেছেন তার জন্য তো আপনি নিজেই শাস্তি পেয়েছেন স্যার। কিন্তু আপনার আজ কি অবস্থা স্যার? মানুষের প্রবঞ্চনায় পড়ে ক্ষতি করতে গিয়ে আচ্ছা কুকুর, বলতে পারি জয়া কোথায়? জয়ার কিছু খুব বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, তাই না? না স্যার, জয়া কোনো ধনীর ঘরের বউ নয়, তবে আমার কোনো বড় লোক হয়নি। কোথায়? জয়া এমন এক জায়গায় আছে যা শুনে আপনার স্ত্রী থাকতে পারবেন না স্যার। বুঝেছি, সে বড় লোকের ঘরে আমাকে অবস্থায় দেখলে তার মাথাটা মনে হয় নিচু হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে ও সুখেই থাকুক, সে বড় লোকের ঘরে গিয়েছে, তাই না রে? না স্যার, আমাকে আমাকে সেখানে নিয়ে যাবে বাবা। না স্যার, সেখানে আপনার যাওয়া চলবে না। সে বলছি খুব বড় ঘরের বড় হয়েছে। সত্যি আমার ভুল হয়ে গেছে, সেখানে গেলে হয়তো আমার জন্য তার মাথাটা একেবারে হেড হয়ে যাবে। মাথা হেড বলছেন স্যার? মাথা হেড অনেক আগেই করেছে জানেন। আপনার মেয়ে জয়া আছে রাজরানীও নয়, আমার বড়দের ঘরের বউ নয়, আর আপনার মেয়ে আজ পরিবারের জন্য আপনি দায়ী স্যার, আপনি সম্পূর্ণ দায়ী। নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ দেওয়ার জন্য আপনি জমিদারের ছেলেকে
আজ পাশ করে দিয়েছিলেন, তার শাস্তি আপনাকে নিতে হবে না। আর আমি আমার উপর যে অবিচার করেছেন সেজন্য সমাজের বুক থেকে আমি জনপতার মতো ঝরে গেছি। আমার সঙ্গে চলুন, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আমার ছাড়েই কি দুরবস্থা হয়েছে। সমাজে কোনো কারিগর সে আজ পথে বিক্রি। চলুন।